জাতিসংঘের মতে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের অভিযানে প্রায় ১,৪০০ জন নিহত হন। এর কিছুদিন পরই শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। অধ্যাপক ইউনূস নিহতদের পরিবার ন্যায় বিচার পাবে কিনা বা তার আমলে তা সম্ভব হবে কিনা তা নিয়ে সংযত প্রত্যাশা রাখতে বলেছেন। বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, কেউ শান্তি পাবে, কেউ বিচার প্রক্রিয়ায় থাকবে, আবার কেউ হয়তো অধরায় থেকে যাবে। Sheikh Hasina, the former leader of Bangladesh, was ousted from power. দুর্নীতির অভিযোগে তদন্তেও মনোযোগ। শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক, যিনি শেখ হাসিনার ভাগ্নে, তিনিও এই তদন্তের আওতায় রয়েছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন তার বিরুদ্ধে মামলাটি গুরুতর। তিনি বাংলাদেশে প্রচুর সম্পদ রেখে গেছেন এবং সবকিছু তদন্ত করা হবে। Are you hopeful? I hope so, if the law requires that. I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh. রোহিঙ্গা সংকট মোকাবেলা বড় চ্যালেঞ্জ। মিয়ানমারের দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন, তারা বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা করেছেন, যাতে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করা যায়। Inflow of Rohingyas coming to Bangladesh, so we had to deal with their army on the border. কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে, যেখানে হিংসা, মাদক এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম বেড়ে গেছে। সরকার প্রধান বলেন, এই উত্তেজনা শীঘ্রই কমবে না। We started discussing with the international organizations. Can we help them to keep them on the other side? Do everything that you do on this side, but it will be on the other side, so that they are not pouring into Bangladesh. SBS so this Bangla. is what the safe zone idea came.